আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে এডু পরিবারের পক্ষ থেকে আমি নুজহাত তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব। নবম অধ্যায়ের কেমিস্ট্রি আমি আজকে জৈব যৌগ পড়াবো। ঠিক আছে। আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো অ্যালকেনের প্রস্তুতি। একটা জিনিস কিন্তু বিভিন্ন ভাবে তৈরি করা যায়। হ্যাঁ, সো সিমিলার ওয়েতে অ্যালকেন কিন্তু আমরা 3 ভাবে তৈরি করতে পারি। অ্যালকেন আমরা কত ভাবে তৈরি করতে পারি? 3 ভাবে তৈরি করতে পারি। এক নাম্বার হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, কিন্তু তারপর আমি বলবো তোমরা আমার সাথে সাথে খাতায় লিখো, কারণ খাতায় লেখার ফলে তোমাদের কিন্তু ইজি হয়ে যাবে। কারণ এই চ্যাপ্টারটা কিন্তু ফুললি অফ রিঅ্যাকশনস, এবং তোমাদের এভাবে রিঅ্যাকশন গুলো প্রত্যেকটা বিক্রিয়াগুলো লিখতে হবে। সো তোমরা লিখে প্র্যাকটিস না করলে পরীক্ষায় অবশ্যই পারবে না। ঠিক আছে। সো এর জন্য তোমরা খাতায় লিখো আমার সাথে সাথে। কার্বন ডাইঅক্সাইড থেকে এক নাম্বার আমরা কিভাবে অ্যালকেন তৈরি করতে পারি? কার্বন ডাইঅক্সাইড থেকে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে তৈরি করতে পারি দেখো। আচ্ছা, কিভাবে তৈরি করতে পারি কার্বন ডাইঅক্সাইড থেকে? আমরা যদি CO2 মানে কার্বন ডাইঅক্সাইড নেই, প্লাস আমরা কি নিব? 4H2 মানে 4 অণু হাইড্রোজেন নিব। কয় অণু হাইড্রোজেন নিব? স্পেসিফিক্যালি 4 অণু হাইড্রোজেন নিব। এবং এটাকে যদি আমরা নিকেলের উপস্থিতিতে Ni মানে নিকেল, ঠিক আছে, একটা ধাতু, নিকেলের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা এটাকে উত্তপ্ত করি, তাহলে আমরা কি পেতে পারি? তাহলে আমরা এখানে পাবো হচ্ছে CH4 which is a alkane, নাম হচ্ছে মিথেন, এবং আমরা পাবো হচ্ছে 2 অণু। ভালো করে এটা দেখে নাও। এবং এখানে কিন্তু তোমাদের নিকেলের উপস্থিতিতে এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই কথাটা কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে এবং মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু এমসিকিউতে অনেকবার এসছে যে কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন তৈরিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, বা কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন তৈরিতে কোন জিনিসটা প্রভাবক হিসেবে কাজ করে, নিকেল, এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এখন আমাকে একজন জিজ্ঞেস করেছো যে সুমায়ানুর জিজ্ঞেস করেছো যে ম্যাডাম নিকেল এবং 250 ডিগ্রি কেন? আচ্ছা, এটা কি মুখস্থ করতে হবে? না, মুখস্থ করতে হবে না। 250 ডিগ্রি নিকেল এবং এটাই কেন? কারণ এইভাবেই আমাদের মিথেনটা তৈরি হবে, না হলে হবে না। কন্ডিশনই হচ্ছে এটা যে আমরা নিকেল এবং 250 ডিগ্রি সেলসিয়াস পানি নিব। এখন তুমি দেখো, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এবং 4 অণু হাইড্রোজেন। এখানে কার্বন আছে কয়টা? একটা কার্বন আছে। আর এখানে তোমার হাইড্রোজেন আছে কয়টা? 4 দুগুণ 8টা হাইড্রোজেন আছে, তাই তো? 8টা মানে 8টা হাইড্রোজেন আছে। এবং অক্সিজেন আছে কয়টা? 2টা অক্সিজেন আছে। এবং এখানে আমরা দেখবো যে আমরা এখানেও কিন্তু একটা কার্বন পেয়েছি, 2 দুগুণ 4, 4 8টা হাইড্রোজেন পেয়েছি, 2টা অক্সিজেন পেয়েছি। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড মিলেছে, মানে আমাদের রিঅ্যাকশন ঠিক আছে। কিভাবে বুঝবো কয়টা হাইড্রোজেন নিতে হবে? আচ্ছা, এখানে 4টাই হাইড্রোজেন নিতে হবে, কারণ 4টা হাইড্রোজেনের কম যদি তুমি নাও তাহলে কিন্তু এইদিকে তোমার হাইড্রোজেন শর্ট পড়ে যাবে এবং মিথেন তৈরি হবে না। সো এই জন্যই আমাদেরকে 4টা করেই হাইড্রোজেন নিতে হবে। এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন তৈরির একটা প্রস্তুতি বা প্রণালী। এতটুকু কি সবার ক্লিয়ার, বা কারো কি কোনো প্রবলেম আছে? তাহলে আমরা বুঝতে পারি যে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে মিথেন তৈরি করতে পারি। খুবই সিম্পল। কার্বন ডাইঅক্সাইডের সাথে 4 অণু হাইড্রোজেন যদি আমরা নেই, নিকেল এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা এটাকে হিট করি, তাহলে আমরা মিথেন এবং 2 অণু পানি পেয়ে যাব। ঠিক আছে, আমরা কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন কিন্তু তখন থাকলো না, মিথেন পেলাম আর পানি পেলাম। 2 দুগুণ 4টা, ঠিক আছে, আর এখানে হচ্ছে 4টা হাইড্রোজেন। তো 4 আর 4 কয়টা হয়ে যায়? 8টা করা। এটা তোমরা জারণ বিজারণ চ্যাপ্টারে পড়েছো যে কিভাবে তোমরা এভাবে মানে কতগুলো অণু পরমাণু আছে এটা কাউন্ট করবে। দেখো, 2 দুগুণ 4টা হাইড্রোজেন আর এখানে 4টা হাইড্রোজেন, মানে টোটাল 8টা হাইড্রোজেন। এবং আমার এই সাইডেও কিন্তু 4 দুগুণ 8টা হাইড্রোজেনই উপস্থিত ছিল। কার্বন একটা ছিল, ওই সাইডেও একটাই। তাহলে আমরা অ্যালকেনের প্রথম প্রস্তুতিটা দেখলাম, যেটা ছিল কার্বন ডাইঅক্সাইড থেকে। এখন আমি দ্বিতীয় প্রস্তুতিতে চলে যাবো অ্যালকেনের। তোমরা কিন্তু এটা খাতায় লিখে নাও, আমি ইরেজ করে দিয়ে আমি সেকেন্ড প্রস্তুতিতে চলে যাব। ঠিক আছে।